ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় জামাত, তবে এক্ষেত্রে ভারতের মনোভাব এখনো পরিষ্কার নয়। তাদের পক্ষ থেকে বলা হয়েছে এই বিষয়ে ভবিষ্যতে আলাপ আলোচনা করা যাবে। আপনারা জানেন জামাত ইসলামীর আমির শফিকুর রহমান অতি সম্প্রতি বাংলাদেশের গণমাধ্যম কর্মীদের সাথে আলাপ করে বলেছিলেন তারা ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী। এ ব্যাপারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে প্রশ্ন করা হয়েছিল। সেখানে এক সাংবাদিক প্রশ্ন করেন, জামাত ইসলামীর দিকে অভিযোগ উঠে যে সেখানে তারা ভারত বিরোধী মনোভাবকে প্ররোচনা দেয়, কিন্তু এখন যখন তারা ভারতের সাথে সম্পর্কের উন্নতি চায়, এ নিয়ে ভারত সরকারের অবস্থান কি? এ প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জাসওয়াল। তিনি এই প্রসঙ্গটি এড়িয়ে গিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতীয় রাষ্ট্রদূতের সাক্ষাৎকারের বিষয়ে বিস্তারিত বলেন। প্রধান উপদেষ্টা এবং ভারতীয় রাষ্ট্রদূতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা, বাংলাদেশে হিন্দু এবং সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়া, সাম্প্রতিক বন্যা ইত্যাদি বিষয় উল্লেখ করে রণধীর জাসওয়াল মূল প্রশ্নের জবাব এক লাইনে দেন। প্রশ্নকর্তা সাংবাদিককে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি অন্য যে বিষয়টি উত্থাপন করলেন অর্থাৎ জামাত ইসলামীর উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রসঙ্গে, সেটি আমাদের নজরে এসেছে এবং আমরা আশাবাদী বিষয়টি নিয়ে ভবিষ্যতে আমরা পরে আলোচনা করব। অপর এক সাংবাদিক জামাত ইসলামীর উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে মুখপাত্রের কাছে জানতে চেয়েছিলেন। জবাবে রণধীর জাসওয়াল বলেন, আমরা এটিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখছি। আপনারা জানেন বাংলাদেশে আওয়ামী লীগের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রেখেছিল ভারত সরকার এবং সেটা ছিল দীর্ঘদিনের, এবং আওয়ামী লীগের অন্যতম মিত্র হিসেবে ধরা হয় ভারতকে। এবং পাশাপাশি যখন 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি কিন্তু ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন এবং সেখানে এখনও আছেন। তবে ভারতের উপর চাপ বাড়ছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য, কিন্তু সে ব্যাপারে এখনও ভারত কোনো কিছু বলেনি এবং এখনও পর্যন্ত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি শেখ হাসিনাকে ফেরত চাওয়ার ব্যাপারে। এই অবস্থায় প্রতিদিনের যে ব্রিফিং হচ্ছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে, সেখানে বাংলাদেশ ইস্যুটি প্রাধান্য পাচ্ছে এবং বিশেষ করে অতি সম্প্রতি যেটি বলা হয়েছে সেটি হচ্ছে জামাত ইসলামী যে ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় সেটি, এবং এর পাশাপাশি আরও যেটি এসেছে সেটি হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে ফোন আলাপ হয়েছিল সেটি নিয়ে পৃথক পৃথক দুটি ভিন্ন ধরনের বিবৃতি, যেখানে নরেন্দ্র মোদী দাবি করেছিলেন সেখানে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে, বাংলাদেশের দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার ব্যাপারে তাগিদ দেওয়া হয়েছে, পাশাপাশি বাংলাদেশি যারা হিন্দু রয়েছেন তাদের সুরক্ষা দেওয়ার বিষয়টি এসেছে। কিন্তু পরবর্তীতে হোয়াইট হাউস থেকে যে বিবৃতি প্রকাশ করা হয়েছে এই ফোন আলাপের বিষয়ে, সেখানে কিন্তু এই বাংলাদেশ প্রসঙ্গটি আসেনি, সেখানে শুধু পোল্যান্ড এবং ইউক্রেন সফর নিয়ে কথা হয়েছে বলে জানানো হয়েছে। সব কিছু মিলে ভারতের যে অবস্থান সেটি পরিষ্কার করার জন্য বারবার সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন উঠেছে এবং সেটা নিয়ে কিন্তু ভারত পরিষ্কার কোনো কিছু বলছে না। এই ব্রিফিংয়ে আরও যে বিষয়টি এসেছে সেটি হচ্ছে যেসব ভারতীয় প্রকল্পগুলো চলছিল সেগুলো বাংলাদেশে যেগুলো চলছিল সেগুলো নাকি স্থগিত করা হয়েছে, এবং তার সেক্ষেত্রে তিনি বলেছেন, রণধীর জাসওয়াল যিনি বলেছেন সেখানে অনেকগুলো উন্নয়নমূলক প্রকল্পে যারা কাজ করতেন তারা ফিরে আসতে বাধ্য হয়েছেন, অন্যান্য কিছু কারণেও এসব প্রকল্প স্থগিত হয়েছে এবং পরিস্থিতির যখন উন্নতি হবে, আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠিত হবে, তারপর সেখানকার সরকারের সাথে আলোচনা করে কিভাবে এগুলো এগিয়ে নিয়ে যাওয়া যায় সেগুলো তিনি করবেন বলে জানান। এর পাশাপাশি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সাথে ভারতের যে চুক্তিগুলো হয়েছিল সেগুলো নিয়ে বাংলাদেশের প্রশ্ন উঠেছে এবং এগুলো নিয়েও তারা কিন্তু কোনো কথা বলেননি। সর্বোপরি বলা যায় জামাত ইসলামের সাথে যাদেরকে বলা হচ্ছে, সাংবাদিকরাও বলছেন যে তাদের একটি ভারত বিরোধী মনোভাব ছিল, তারা হঠাৎ করে যখন ভারতের সাথে কাজ করতে, সুসম্পর্ক গড়তে আগ্রহী, এই অবস্থায় কিন্তু ভারত এখনও বিষয়টি পরিষ্কার করে তারা আদৌ এ বিষয়ে কী করবে সেটি ভবিষ্যতের উপরেই তারা ছেড়ে দিয়েছেন। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।